হ্যালো বন্ধুরা, বেসিক টু অ্যাডভান্স ওয়েব ডিজাইন কোর্সে সিএসএস সিরিজে পার্ট 13 আপনাকে স্বাগতম। তো আজকে আপনারা কি কি শিখতে যাচ্ছেন? আমি গত পর্বে বলছিলাম আমরা আজকে শুধু জানবো অ্যানিমেশন সম্বন্ধে। তো আমরা যেগুলো টপিকস কভার করছি তারপরে কি আসছিল, যে আমি বলছিলাম যে অ্যানিমেশনটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো, ঠিক আছে? তো আজকে আমি দেখব অ্যানিমেশন সিএসএস কি করে অ্যানিমেশন দিতে হয়। এই যে আমাদের সিএসএস অ্যানিমেশনের এটা, তো আমরা প্রেজেন্টেশন কিন্তু আগে করছি। তারপরে আমরা নেক্সট টিউটোরিয়ালে করতে যাচ্ছি যে ফ্লেক্স, সিএসএস ফ্লেক্স প্রপার্টি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো আমরা ফ্লেক্স শিখবো নেক্সটে। তো আজকে আমরা সিএসএস অ্যানিমেশনটা দেখব। তো অ্যানিমেশন করার জন্য আমি কিছু প্রপার্টি লিখে রেখেছি। প্রথমে জানতে হবে অ্যানিমেশন নেম দিছি আমি একটা প্রপার্টি নাম, মানে অ্যানিমেশনের নামটা কি হবে। অ্যানিমেশন ডিউরেশন, অ্যানিমেশনটা কতক্ষণ চাচ্ছেন আপনি। অ্যানিমেশন টাইমিং ফাংশন, ইজি, ইজি আউট, ইজি ইন, ইজি আউট এরকম আছে না, টাইমিং ফাংশন দিতে পারবেন। অ্যানিমেশন ডিলে, অ্যানিমেশনটা আপনি কতক্ষণ পরে স্টার্ট করতে যাচ্ছেন। অ্যানিমেশন আগে অ্যানিমেশনটা কাউন্ট হবে কয়বার, মানে গণনা হবে কতবার, একবার, দুইবার, বা 10 বার, বা 100 বার, বা আনলিমিটেড আর কি, ইনফিনিটিভ যেটা বলা হয়। অ্যানিমেশন ডিরেকশন, অ্যানিমেশনটা আপনি কোন দিক থেকে শুরু করতে যাচ্ছেন, রিভার্স না ডিফল্ট, যেটা আর এটা হলো শর্ট হ্যান্ড অ্যানিমেশনের। চলেন আমরা শুরু করে ফেলি। তো আমরা কি অ্যানিমেশন করব আজকে? আমি একটা ডিফল্ট অ্যানিমেশন করছি, দেখেন দেখি অ্যানিমেশনটা। আজকে আমরা এরকম একটা অ্যানিমেশন করতে যাচ্ছি। আশা করি যে ভিডিওটা দেখার পরে আমরা এরকম একটা অ্যানিমেশন তৈরি করতে পারবো। তো আমি কিছু আমার কোঅর্ডিনেটরে চলে যাই, আমাদের কোঅর্ডিনেটরে চলে আসছি আমরা। তো আমি একটা বক্স নামে ক্লাস নিছি, বক্স নামে ক্লাসটাকে একটু স্টাইল করতে হবে, যেহেতু বক্স। ওয়েট দিলাম 300 পিক্সেল, হাইট হবে 300 পিক্সেল। আজকে একটা নতুন জিনিস শিখতে যাচ্ছেন আপনারা, সিএসএস এর ব্যাকগ্রাউন্ডের একটা আছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আজকে শিখতে যাচ্ছেন। যে আমি দিচ্ছি দি ব্যাকগ্রাউন্ড, রেডিয়াল গ্রেডিয়েন্টটা লিখতে হয় আর কি, অটোমেটিক আসবে না। আর এ ডি আই এ এল, রেডিয়াল গ্রেডিয়েন্ট, জি আর এ ডি আই ই এন টি, রেডিয়াল গ্রেডিয়েন্ট। তো আমরা চাচ্ছি সার্কেল হবে, সি আই আর সি এল ই, কারণ ওটা সার্কেল স্টাইলে আছে। তো আমরা কয়েকটা ভ্যালু দিই, যে রেড, তারপরে দিলাম ব্লু, তারপরে যদি আমি দিই গ্রিন, জি আর ডাবল ই, গ্রিন, রেড, গ্রিন, ব্লু, আর যেগুলো নাম আছে ধরেন গোল্ড দিলাম, গোল্ড, পিঙ্ক, ইয়েলো। আচ্ছা, এটা রান করেন তো দেখি কি অবস্থা। রাইট বাটন ক্লিক, ওপেন ইন ব্রাউজার। দেখেন আমরা সাধারণ একটা ইফেক্ট তৈরি করে ফেলছি, ঠিক আছে? সুন্দর দেখা যাচ্ছে না? এটা করতেছে কি, এখন যদি আমি একটা পার্সেন্টেজ আমরা দিতে পারি ইচ্ছা করলে, যে কোনটা কয় পার্সেন্ট হবে, পার্সেন্টও দিতে পারি। যে যদি চাই যে আমার রেটটা হবে, স্পেস দিবেন একটা, যে রেটটা হবে 10%, আর গ্রিন যেটা আছে, গ্রিন হবে 20%, এবার বলি ব্লু, ব্লু হবে 30%। আপনি পার্সেন্ট অনুযায়ী দিতে পারেন, 100% আর কি মোট হবে, বাদ বাকিগুলো আর ভাগ করে নেবে নিজের মতো করে, ঠিক আছে? দেখেন, তো আমরা এরকম করে ফেললাম। তো এইটাকে আমরা চাচ্ছি এখন অ্যানিমেশন করতে। অ্যানিমেশন করতে কি কি জানতে হবে, সেই প্রপার্টি গুলো তো আমরা দেখলামই। তো শুরু করি। এটা অ্যানিমেশন করতে প্রথমে পজিশন করতে হবে, আর রিলেটিভ করে দিলাম, ঠিক আছে? তো আমি করি অ্যানিমেশন নেম, একটা আছে যে অ্যানিমেশন নেম, কি নাম হবে অ্যানিমেশনটা, আপনি আপনার নাম বা যে কোনো নাম, বা ওই কাজটা করতে সেই কাজটার নাম দিতে পারেন, যে কোনো একটা নাম ইউজ করতে পারেন। সেটা আমি দিলাম যে কি নাম দেই, আচ্ছা যে এটা দিই যে ওল্ড,
হ্যাঁ, ওল্ড নামে একটা নামকরণ করলাম আমি অ্যানিমেশন। তো এটাকে আবার অ্যানিমেশন লেখার স্পেশাল কিছু টেকনিক আছে। অ্যানিমেশন লিখতে গেলে অবশ্যই কি ফ্রেম নামে একটা লিখতে হবে। কি ফ্রেম, কি লিখলাম, FRAMES, কি ফ্রেমস লেখার পর স্পেস দিবেন। এই যে অ্যানিমেশন নামটা আছে এই নামটাকে কপি করবেন, এখানে পেস্ট করে দিলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট করলাম। হ্যাঁ, আর এখানে লেখার আবার কিছু স্পেশাল টেকনিক আছে। একটা হলো টু, আর একটা হলো ফ্রম। সিভিতে যেমন করি, আর সিভিতে সরি ইয়াতে ইমেইলে সেরকমই। হ্যাঁ, এই যে ফ্রম, এটা কাকে দিচ্ছি, এটা কোথা থেকে শুরু হবে, এটা কোথায় যাচ্ছে, ঠিক আছে। এখন হলো এই জায়গায় যদি আমি এখন কি দিতে পারি, অ্যানিমেশন নেম দেখলাম, তাহলে আমরা জানি যেগুলো ভ্যালুগুলো তো অবশ্যই জানি। অ্যানিমেশন নেম দেখলাম, অ্যানিমেশন ডিউরেশনটা দেখি। অ্যানিমেশন ডিউরেশন হবে কতক্ষণের কাজটা হবে, দিলাম যে 6 সেকেন্ড, ঠিক আছে। তারপরে কি বলতেছি আবার দেখি একটু, অ্যানিমেশন টাইমিং ফাংশন, ঠিক আছে। টাইমিং ফাংশন কি হবে, ইজি ইন আউট, আমি দিলাম ইজি ইন আউট, ঠিক আছে। মানে প্রথমে সুন্দরভাবে যাবে, আবার লাস্টের দিকেও সুন্দরভাবে ফিরে আসবে। তারপরে কি আছে, অ্যানিমেশন ডিলে, এটা পরে দেখতেছি কতক্ষণ ধরে হবে। অ্যানিমেশন ইন্টারঅ্যাকশন কাউন্ট, আচ্ছা, অ্যানিমেশন কাউন্ট, এটা কতবার হবে, আমি দিলাম 3 বার কাউন্ট করবে। তারপর অ্যানিমেশন ডিরেকশনটা কোথা থেকে স্টার্ট হবে, ঠিক আছে। তো আমরা ডিরেকশন একটা দিয়ে দিই, ডিরেকশন অ্যানিমেশন আমরা কি ইউজ করছি, অ্যানিমেশন ডিরেকশন। আচ্ছা, ডিরেকশনটা কোথায় হবে, ডিরেকশনটা অবশ্যই আমি একটা প্রপার্টি দিয়ে দিচ্ছি যে অল্টারনেটিভ। তো হ্যাঁ, এই যে এই দুটার কাজ। এখানে আমরা চাচ্ছি কি, এখন যদি রান করি কোনো কিছু ইফেক্ট হবে না। আমরা এখন চাচ্ছি এটাকে একটু নড়াই, যেখান থেকে এদিক দিক যাবে বা এদিক থেকে নিচে যাবে, এরকম কিছু। আমি এখন বলি যে লেফট হবে 50%, টপ হবে 50%। এখন দেখেন ওকে যদি রিলোড করা হয়, কাজ করছিল, দেখেন একটু, দেখেন সে লেফট থেকে 50% নড়ে গেছে, ঠিক আছে। এই কাজটা সে 3 বার করবে, আবার গেছে, আবার গেছে, আবার যাবে, আবার আসবে, মোট 3 বারই কাজটা সে করতেছে। তো এই কাজটাকে সে করতেছে 3 বার। তো আমরা এখন যদি বলে দিই যে যাওয়ার পরে হবে লেফট হয়ে যাবে 0, টপ হয়ে যাবে 0। তাহলে একটু রিলোড করে নেবার, কন্ট্রোল শিফট আর দিলাম, দেখেন একবার স্মুথলি যাচ্ছে, ঠিক আছে, গেছে, আবার স্মুথলি ব্যাক করতেছে, দেখছেন। ফ্রম আর টু এর কাছ থেকে এটা 3 বার হবে, একবার হলো 2 বার যাচ্ছে, আবার ব্যাক করবে, মোট সে 3 বার কাজটা করবে। দেখেন একবার যাচ্ছে, ব্যাক করতেছে,
স্মুথলি কাজটা হচ্ছে। এরপর আমরা ইফেক্ট দিব, ওকে আমাদের আগের ইফেক্টটা যেমন দেখলেন সেরকম একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করব। তো এই ইফেক্টটা যেটা আছে এই স্টাইলটা এবার দিব। এবার আমরা কি করে এই রাউন্ড হচ্ছে বা লেফটে যাচ্ছে রাইটে যাচ্ছে সেটার জন্য আমরা এরকম বিভাগ করব না, তখন আমরা পার্সেন্টেজ হিসেবে ইউজ করব। যে যদি 0% হয় তাহলে কি হবে, যদি 0% হয় তাহলে লেফট হবে 0, টপ হচ্ছে 0। আপনি বলতে পারেন যে 0 কোনো পিক্সেল দিলেন না কেন, 0 দিয়ে কোনো পিক্সেল না দিলেও কাজ করবে, যে কাজটা করে পিক্সেল দিলেও সেই সেম কাজটাই করে। তো আমি পিক্সেল ছাড়াই ব্যবহার করতেছি। তো যদি আমি 25% হয় তাহলে কি স্টাইলটা হবে, 25% হলে এর টপ থেকে হবে 500 পিক্সেল আর লেফট থেকে হবে 500 পিক্সেল, লেফট থেকে 500 পিক্সেল। ঠিক আছে। আবার যদি চাচ্ছি, ধরেন এই প্রথম ভ্যালুটাকে নিই, 25 হলো 50, ধরেন 75, 100, তাহলে এটাকে 50 করেন, এটাকে 75 করে দেন, এটাকে 100। মানে একটা আমি কয়েকবার এটা স্টাইলটা কয়েক ধরনের করতে চাচ্ছি। তো আমাদের প্রথম দুইটা হয়েছে, 3 নাম্বারটা চাচ্ছি তাহলে কত হবে, তাহলে এবার দেই টপ দেই, টপটা করি যে 500 পিক্সেল আর লেফট ডিফল্ট থাক 0। হ্যাঁ, আর এইটার ক্ষেত্রে হবে আবার, এবার টপ 0 করলাম আর লেফটকে এবার 500 পিক্সেল করে দিই। আর শেষে কি হবে, অবশ্যই লেফট 0, টপও 0। ঠিক আছে। তো আমি যদি এখন রান করি একটু, আমাদের একটা কন্ট্রোল শিফট আর দেখেন সে কাজটা কিন্তু ওই কাজটাই করতেছে, কিন্তু সে ঘুরতেছে না। ঘোরার জন্য কি করতে হবে আমাদের, এইটা তো যা রোটেট হচ্ছে, এটা কি বুঝতেছেন রোটেট হচ্ছে কি করে। তো আমরা ভ্যালুগুলো এখানে দিয়ে দিব, যে ট্রান্সফর্ম রোটেটেড কত দিক, 360 ডিগ্রি হতেছে না, ডিগ্রিতে দিতে হয়। তো আমি প্রথম দুটাতে এই ভ্যালু দুটা দিয়ে দিলাম। একটু রিলোড করি, কন্ট্রোল শিফট আর দেখেন সেম কাজটাই করতেছে না, যে কাজটা চাচ্ছিলাম সেই কাজটাই করতেছে, কিন্তু এটা দেখবেন যে 3বার হওয়ার পর আর হবে না। দেখেন 3বার হয়ে আর সে হচ্ছে না। আমি কিন্তু চাচ্ছি আনলিমিটেড হবে, এটা কিন্তু আনলিমিটেড হইতে আসছে, সে প্রথম থেকে সে রাউন্ড হইতে আসছে। এটাকে এখন করতে গেলে কি করতে হবে, এই যে আমি যে অ্যানিমেশন কাউন্ট যেটা করছি 3বার, এটাকে বলে দেন যে ইনফিনিটিভ, মানে অসংখ্য বার হবে সে। এখন আপনি রিলোড করেন, দেখেন কি অবস্থা হয়। সে তার ইচ্ছা মতোই নিবে, ইচ্ছা মতো এখন করতে থাকবে করতে থাকবে। ঠিক আছে। তো আমি কি কোনো জিনিস মিসিং করছি, হ্যাঁ আমি একটা জিনিস দেখাই নাই, অ্যানিমেশন ডিলে মানে কতক্ষণ পরে শুরু হবে। তাহলে দিয়ে দিই এবার, ডিলে যে আমি বলতেছি 4 সেকেন্ড পরে এটা স্টার্ট হবে। এখন রিলোড করেন, দেখবেন যে 4 সেকেন্ড কোনো স্টাইল হবে না, 4 সেকেন্ড পরে এখন দেখেন স্টাইলটা, দেখেন 4 সেকেন্ড পরে স্টার্ট করছে সেই স্টাইলটা। 4 সেকেন্ড আগে কিন্তু সেই স্টাইল শুরু করে নাই। তো আমরা টাইম ফিক্স করে দিতে পারি, যে এরকম টাইম দিতে পারি। আমি যদি এখন চাই যে অ্যানিমেশন অল্টারনেটিভ যেটা দেওয়া ছিল অল্টারনেটিভ, সেটাকে আবার কয়েকটা ভ্যালু আছে, রিভার্স মানে সে পিছন থেকে শুরু করবে, মানে সে লাস্ট থেকে শুরু করবে। রিলোড করেন, লাস্টটা থেকে শুরু করবে স্টাইলটা 4 সেকেন্ড পরে। দেখেন সে উল্টা ভাবে কাজটা করতেছে, আগে যেভাবে করতো তার সে ভিন্ন কাজটা করতেছে সে এখানে। তো আপনাদের যদি মনে হয় যে কয়েক সেকেন্ড পরে থেকে শুরু করবেন, তাহলে অ্যানিমেশন ডিলেটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, আমার দরকার নেই, সেই জন্য আমি ওকে কমেন্ট করে দিলাম। তো আশা করি বুঝতে পারতেছেন যে বিষয়টা কি হচ্ছে এখানে। আমরা নেক্সটে অনেক অ্যানিমেশনও দেখতে যাচ্ছি সিএসএস ট্রিক এন্ড ট্রিক্সে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনারা প্র্যাকটিস করবেন।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম।